দেখো, ভক্তি নিয়ে একটা মিসকনসেপশন থেকেই গেছে। বলা হয় যে রাবণ শিবের অনেক বড় ভক্ত। মহাদেবের তিনি তো, যদি কারোর কেউ সব থেকে বড় ভক্ত হয় তাহলে কেন তিনি তার পতন চাইবেন, তিনি তার ধ্বংস চাইবেন? আমরা ততক্ষণই ভক্ত যতক্ষণ আমাদের অন্তর থেকে ভক্তিটাকে ধরে রাখতে পারি। মানে আমাদের মন যাতে ডিসঅ্যাপয়েন্টেড না হয়ে যায়, চারিদিকে যাতে ছড়িয়ে না যায়, ছিটিয়ে না যায়, সেটা যাতে একাগ্র থাকে। এবং সেটাই যখন একাগ্র থাকছে না, তখন আমাদের ভক্তি ভাবও নষ্ট হচ্ছে। তো সেখান থেকে তো আমরা তাকে সেই মহান ভক্ত হিসেবে দেখতে পারি না। তো যে প্রকাশ্যে অনেক প্রকাশ করছে সেই যে সব থেকে বড় ভক্ত, আর যে প্রকাশ করছে না সে যে ভক্ত নয়, এমনটা ভাবা একটা ভুল। মানে যা আমরা ইন্দ্রিয় গোচর, যেগুলো আমাদের ইন্দ্রিয় গোচর সেগুলোই আমরা ভাবছি সত্য, আর যেগুলো ইন্দ্রিয় গোচর নয়, যেরকম কোয়ান্টাম মেকানিক্স, যেগুলো আমাদের ইন্দ্রিয় গোচর হয় না, কারণ এগুলো এতটাই সূক্ষ্মতর অবস্থাতে ঘটে, আমাদের চোখ, নাক, মুখ কোনো কিছু দিয়ে অবজার্ভ বা ফিল করাটা সম্ভব হয় না। তার মানে এই নয় যে সেগুলো এক্সিস্ট করে না বা সেগুলোর কোনো সত্যতা নেই। তাহলে যখন সেই বাচ্চা ছেলেটা, মানে ওই রাম, বলা হয় অনেকজনের মুখে শুনেছি যে রাম বাচ্চা, রাবণের কাছে তাকে মারা কি, কিন্তু অ্যাকচুয়াল যে কে বেশি ক্ষমতাবান সেটা যদি ক্যালকুলেট করে দেখো, যার সাথে সমস্ত ইউনিভার্স আছে, যার সাথে সমস্ত পৃথিবী যার সাথে হয়ে কাজ করছে, সে বেশি শক্তিশালী নাকি যাকে পৃথিবীর মানুষ অনেক মহান ভাবছে, পৃথিবীর মানুষ বর্গ ভাবছে হ্যাঁ ইনি অনেক শক্তিশালী, সে বেশি শক্তিশালী? আমার মতে তো ইনি বেশি শক্তিশালী, যে মানে সমগ্র ইউনিভার্স যাকে সাপোর্ট করছে, অ্যানিমালস থেকে পশু পাখিও তাদের ভাষায়, তাদের শারীরিক উপস্থিতিতে তাকে সাহায্য করার চেষ্টা করছে, তার ইচ্ছে মতো কাজ করার চেষ্টা করছে। কেন? কারণ সেই সুপ্রিম কনসিয়াসনেস যেটা হয়, মানে কনসিয়াসনেসের উপরেও তো কিছু সুপ্রিম কনসিয়াসনেস থাকে যেটা সমস্ত কিছুকে চালনা করে। মানে যেই জন্য আমরা ঈশ্বরকে বলে থাকি যে তিনি তো অন্তর্যামী, সবার অন্তরে বাস করে। তো তিনি তো সবকিছুই জানেন। তো এখানে যা কনসেপ্ট আছে আমাদের শেখার জন্য আছে, মানে আমরা মানুষ বর্গ যাতে নিজেদের উন্নতি ঘটাতে পারি ভবিষ্যতে, আমরা যাতে ইন্সপায়ার হই, আমরা যাতে ভটকে না যাই, মানে আমাদের মন যাতে একাগ্র থাকে, সেই জন্য সমস্ত কিছু কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। এগুলো আমাদের উন্নতির জন্য। আমরা যতটা তর্কের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে ডিসকাস করতে পারি খুব ভালো। আমরা ডিসকাস না করলে তো কখনোই আমরা তার ভেতরে লুকিয়ে থাকা তথ্যগুলোকে আবিষ্কার করতে পারবো না। আমরা ডিসকাস করব এবং যেটা তার মধ্যে লুকিয়ে থাকা সত্য, হ্যাঁ কোনটা আমরা ইগনোর করতেছি, এই সত্যটাকে, সেটাকে ইগনোর করা যাবে না, সেটাকে আমাদের মানতে হবে। সেটাকে মানতে গেলে আমাদের কি কষ্ট মানতে হবে। হ্যাঁ, কষ্ট ছাড়া তো সত্যকে মানা যাবে না। যেটা আমাদের ইন্দ্রিয় গোচর হচ্ছে না সেটা মানা কঠিন, তবুও যদি গাণিতিক সূত্র কিংবা বিজ্ঞানসম্মতভাবে সেটা মানার যোগ্য হয় তাহলে আমাদের মানতে হবে। হাওয়াও চলে, আমরা দেখতে পাই না, তার মানে এই না হাওয়া ছাড়া আমরা এক্সিস্ট করছি। আমরা যদি কোনো কিছু সারমর্ম, এসেন্সটাকে ধরতে পারি, তাহলেই আমরা তার সমস্ত কিছুটাকে বুঝতে সক্ষম হব। যেরকমটি বিবেকানন্দ বলেছিলেন, প্রত্যেকটি ছোট ছোট কর্মের মধ্যেই লুকিয়ে থাকে বৃহৎ জ্ঞান, যেগুলো আমরা ডিকোড করতে পারি, কিন্তু কতক্ষণ করতে পারবো না যতক্ষণ আমরা সেগুলোকে কর্মরত করছি না, সেগুলোর উপরে কাজ করছি না, দিনের পর দিন সেগুলোকে আমরা অবজার্ভ করার চেষ্টা করছি না, সেখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করছি না। আমরা কেন নিতে চাই, এবার সেটা প্রশ্ন। আমরা কি আত্মোন্নতির জন্য কোনো কিছু নিতে চাই? আত্মোন্নতি কিন্তু স্যাটিসফাইড, লিমিটেড হয়ে যাবে। তুমি যখন নিজের আত্মোন্নয়ন ঘটানোর চেষ্টা করবে, তখন তুমি সুখ জিনিসটাকে অর্জন করলেই তুমি স্যাটিসফাই হয়ে যাবে, তখন আর তোমার ইচ্ছে করবে না যে থেকে এগিয়ে গিয়ে কিছু করি। কিন্তু তুমি যখন সমস্ত তোমার আশেপাশে সমস্ত কিছুকে নিজের ভাববে,
তখন তুমি কখনো স্যাটিসফাই হতে পারবে না। কারণ এই পৃথিবী, এই জগৎ কখনো সন্তুলিত নয়, এটা অসন্তুলিত। এবং আমরা এসেছি কর্ম করতে এটাকে সন্তুলিত স্থিতিতে রাখার জন্য, যাতে সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলে। তাই সুখের তো কোনো, এই হিসেবে সুখের কোনো স্থায়িত্ব নেই, আর দুঃখেরও কোনো স্থায়িত্ব নেই। এগুলো আমাদের কর্মের দ্বারা ঘটে থাকে, এমনটি বলেন শ্রী শঙ্করাচার্য। কথামৃতে রামকৃষ্ণ বলেন। যখন আমরা এই জিনিসগুলো অবজার্ভ করি তখন আমরা দেখতে পাই যে হ্যাঁ, এই যে বিভিন্ন ক্যারেক্টার, তারা কি সত্য প্রকাশ করতে চেয়েছে। এত হিস্ট্রি, এত বই, এত রাইটার, তার এত সিঙ্গার, এত আর্টিস্ট, সবাই কিন্তু কিছু আর এক্সপ্লেন করতে চাইছে। কেউ ভাষার মাধ্যমে, কেউ তার স্কেচের মাধ্যমে, কেউ ড্রয়িংয়ের মাধ্যমে, কেউ তার গানের মাধ্যমে, আবার কেউ তার কথার মাধ্যমে। তারা সমস্ত এই ভ্যারাইটিজের মধ্যে তারা কি এক্সপ্লেন করতে চাইছে, তার মধ্যে কিছু তো একটা সিমিলারিটি হবে। সেই সিমিলারিটিটাকে আমরা যখন খুঁজে পাবো তখন আমরা অবশ্যই চেতনা অর্জন করব। আমরা ধীরে ধীরে শান্তি এবং উন্নতির পথে এগোবো। আমরা বুঝতে পারবো ভাঙাটা জাস্ট খুব সহজ, কিন্তু কোনো কিছু গড়ে রাখাটা, ধরে রাখাটা, যেটাকে বলে ওয়েলথ, ধরে রাখা, মানে নিজের স্থাপত্যটাকে ধরে রাখা আমরা শিখবো। তখন আমাদের উন্নতি হবে এবং সেটা স্থায়ী হবে। আমরা কখন স্থায়ী উন্নতি করতে পারি? যখন আমরা সবাইকে তার অধিকার মতো কর্ম প্রদান করতে পারবো। সবাই যখন তার নিজস্ব স্বভাবের কর্ম করবে, স্বধর্মের কর্ম করবে, এবং সে যখন বুঝতে সক্ষম হবে যে হ্যাঁ, এছাড়া তার উন্নতির কোনো পথ নেই। যতক্ষণ না ইন্টারনালটা উন্নত হচ্ছে ততক্ষণ এক্সটার্নালও উন্নত হতে পারে না। আর এগুলো কর্ম ছাড়া উপলব্ধি সম্ভব নয়। তাই আমাদের চেষ্টা করতে হবে দিনে দিনে প্রত্যেকটা পদক্ষেপে নিজের হাল না ছাড়ার এবং নিজেকে ডিসঅ্যাপয়েন্টেড না হতে দেওয়ার। তাহলেই আমাদের ভক্তিভাব সেই ঈশ্বরের প্রতি থাকবে, কিংবা আমরা যাকে মানি তার প্রতি থাকবে। ভক্তি হয় না হলে হয় না, এক্সিস্ট করে না হলে করে না, এটা ওরকম আসে যায় না। প্রকাশ করলাম, আবার কিছু সময় মানে কাজের কাজ করলাম না, এরকম ভাবে না। প্রকাশ না করলেও হবে, ভক্তিটা মনে ইন্টারনাল পিওর দরকার। এটাই আর কি আমি বলতে চাইছি আমার ভাষার মাধ্যমে, কথার মাধ্যমে। কোনো কিছু পাওয়া ছাড়া শুধু এই যে দেওয়ার আকাঙ্ক্ষাটা, এটাই তো ভক্তিভাব। যে হ্যাঁ, আমি কি বা চাইতে পারি। আপনার উপস্থিতি বোঝার পর আমি আর কি বা চাইতে পারি? এবার তো শুধু আমার দেওয়ারই আছে। কারণ না চাইতে যা পাওয়া গেছে তার থেকে বেশি আর কি চাওয়া গেছে। এই অনুভবটা প্রাপ্তি, এটা খুব বড় কথা।